নমস্কার, আপনারা দেখছেন খবরের বিবর্তনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। অক্ষয় তৃতীয়ার শুভ দিনে রাজধানী দিল্লিতে সংস্কৃত ভাষার প্রসার ও পূর্ণ জাগরণের লক্ষ্যে তৈরি পুনাব নামে নতুন কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। এই ভবনে উদ্বোধন করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান সরসংঘ চালক পরম পূজনীয় মোহন ভাগবত। উদ্বোধনের আগেই বৈদিক রীতি মেনে গোমাতার পূজা এবং শতচণ্ডী যজ্ঞের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ধর্মীয় বিধি মেনেই এই কর্মসূচি সম্পূর্ণ হয়। এরপর প্রণব ভবনের ফিতা কেটে উদ্বোধন করা হয়। এই ভবনটি ঘুরে দেখেন পরম পূজনীয় মোহন ভাগবত। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরম পূজনীয় মোহন ভাগবত বলেন, অক্ষয় তৃতীয়ার মতো শুভ দিনে এই কার্যালয়ের উদ্বোধন একটি ভালো ও ইতিবাচক সূচনা। তিনি বলেন, সংস্কৃত শুধুমাত্র একটি ভাষা নয়, এটি ভারতের সংস্কৃতি, ঐতিহ্য ও চিন্তাধারার ভিত্তি। ভারতকে ভালোভাবে বুঝতে হলে সংস্কৃত জানা খুবই জরুরি, কারণ এই ভাষার মধ্যেই রয়েছে প্রাচীন জ্ঞান, দর্শন ও মূল্যবোধ। তিনি জানান, সংস্কৃত এমন একটি ভাষা যা ভারতের বিভিন্ন ভাষাকেও একসঙ্গে যুক্ত করে। সংস্কৃত জানলে অন্য ভাষাও শেখা সহজ হয়। তাই এই ভাষার প্রচার বাড়ানো খুবই দরকার। শুধু আগ্রহ থাকলেই হবে না, কাজের লক্ষ্য পরিষ্কারভাবে বুঝতে হবে এবং ধৈর্য ধরে নিয়মিত কাজ চালিয়ে যেতে হবে। তিনি কথোপকথনের মাধ্যমে সংস্কৃত শেখাকে সবচেয়ে সহজ উপায় বলে উল্লেখ করেন। তার মতে, দৈনন্দিন জীবনে ব্যবহার করলে খুব অল্প সময়ে সংস্কৃত শেখা সম্ভব। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই অনুষ্ঠানের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। প্রণব কার্যালয় উদ্বোধন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি ভারতের প্রাচীন জ্ঞান এবং সংস্কৃতি ও আধ্যাত্মিকতার পূর্ণ জাগরণের পথে সাহায্য করবে। তিনি বলেন, সংস্কৃত শুধু অতীতের ভাষা নয়, বর্তমান ও ভবিষ্যতেরও একটি শক্তিশালী ভাষা। নতুন শিক্ষানীতির মাধ্যমে ভারতীয় ভাষাগুলিকে আরও গুরুত্ব দেওয়া হচ্ছে। সংস্কৃত ভারতীয় সংগঠন মন্ত্রী জয়প্রকাশ গৌতম জানান, 1981 সালে কয়েকজন ছাত্রের উদ্যোগে শুরু হওয়া এই আন্দোলন এখন অনেক বড় আকার নিয়েছে। বর্তমানে এটি 28টি দেশ এবং ভারতের 660টি জেলায় ছড়িয়ে পড়েছে। প্রায় 50,000 বর্গফুট জায়গার উপর তৈরি এই প্রণব ভবনের আধুনিক সুবিধার পাশাপাশি ঐতিহ্যের ছোঁয়াও রাখা হয়েছে। এখানে সংস্কৃত শেখানো, গবেষণা এবং শিক্ষা প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক পর্যায়ের ভাষার প্রচারের কাজও করা হবে। সংগঠনের লক্ষ্য হলো দেশের অত্যন্ত 10% মানুষের মধ্যে সংস্কৃত ভাষার প্রসার ঘটানো। এছাড়া বিভিন্ন বিষয় যেমন বাস্তুশাস্ত্র, স্থাপত্য, উদ্ভিদবিদ্যা এবং ধর্মশাস্ত্র নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ পাওয়ার ব্যবস্থাও থাকবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং প্রবীণ নেতা মুরলী মনোহর যোশী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর সহ বহু বিশিষ্ট ব্যক্তি। অনুষ্ঠানের যারা বিশেষভাবে সহযোগিতা করেছেন তাদের মধ্যে 11 জন ব্যক্তিকেও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্মানিত করা হয়। নতুন প্রণব কার্যালয়টি ভবিষ্যতে সংস্কৃত ভাষার প্রচার, শিক্ষা ও গবেষণার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে কাজ করবে। এই উদ্যোগের মাধ্যমে ভারতের ঐতিহ্য ও জ্ঞানকে আরও বিস্তৃতভাবে দেশ বিদেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।